Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my ICT online class 2 English version. Topic is paint program making a drawing. Page 44. Open your book. Page number 44. Students, please open your book. Page 44. মেকিং এ ড্রয়িং দি ওভাল টুল। আজকে আমরা মেকিং এ ড্রয়িংয়ের মধ্যে দি ওভাল টুল সম্পর্কে আমরা আলোচনা করব। দি ওভাল টুল কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? ওভাল টুল, let us draw a balloon. Select the এই টুলটা সিলেক্ট করতে হবে ফ্রম কম্পিউটার। আমি কম্পিউটার দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট দি টুল ফ্রম দি শেপস গ্রুপ বাই ক্লিকিং অন ইট। ইট ইজ কল্ড ওভাল টুল। ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া। ইনসাইড নিয়ে যাব। দি পয়েন্টার চেঞ্জেস টু দি শেপ। পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে তখন এই ধরনের একটা প্লাস চিহ্ন। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন। লেফট মাউস বাটনে চাপ দিয়ে এবং ধরে রেখে লেফট মাউস ধরে রেখে ফিক্স ওয়ান এন্ড অফ দি বেলুন, অর্থাৎ বেলুনটা বড় করতে হবে। নাও কিপিং দি লেফট মাউস বাটন প্রেসড অ্যান্ড মুভ দি মাউস টু ড্র দি আউটলাইন অফ এ বেলুন। বেলুনের আউটলাইনটা বাড়াতে হবে। রিলিজ দি মাউস বাটন আফটার ইউ হ্যাভ ড্রোন এ রাউন্ড শেপ বেলুন, অর্থাৎ স্ক্রিন সিক্সের মতো করে একটা রাউন্ড শেপ বেলুন আঁকা পর্যন্ত আঁকতে হবে। আঁকার পরে মাউসটা ছেড়ে দিতে হবে, রিলিজ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেইন্ট প্রোগ্রামটা তোমরা সবাই ওপেন করো। দেখো, এই যে আমি বেলুনটা সিলেক্ট করলাম, করার পরে নিয়ে আসলাম ড্রয়িং এরিয়াতে নিয়ে আসলাম। দেখো মাউসটা পয়েন্টারটা কী ধরনের প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন মাউস পয়েন্টারটা ধরে আমি বড় করছি, ঠিক আছে? এই দেখো, এই তারপরে ছেড়ে দিলাম। তাহলে কি সুন্দর, অনেক বড় হয়ে গেছে না? তুমি ইচ্ছা করলে কালারটাও দিতে পারবা, সাইজও দিতে পারবা। হ্যাঁ, আমরা আবার আগের মতো চলে যাই। আমি বেলুনটা সিলেক্ট করলাম। প্রথমে আমি কালারটা দিলাম, সবুজ গ্রিন কালার দিলাম। তারপরে বেলুন সিলেক্ট করলাম, তারপরে সাইজটা দিয়ে দিলাম। এবার একটু চিকন করে দেই। এবার দেখো, ঠিক আছে? তাহলে আমাদের কী হয়ে গেল? একটা বেলুন ওভাল টুলের ব্যবহার। আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে যে এটা টুলস গ্রুপের মধ্যে থাকবে, পেইন্ট প্রোগ্রামের টুলস গ্রুপের মধ্যে থাকবে ওভাল টুলটা। আন্ডারস্ট্যান্ড? নাও লেট আস ড্র দি স্ট্রিং অফ দি বেলুন ইউজিং দি ব্রাশ টুল। ঠিক আছে? কীভাবে আমরা ব্রাশ টুল আমরা ব্যবহার করব এখানের মধ্যে দেখো। সিলেক্ট দি ব্রাশ টুল, ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া। দি পয়েন্টার চেঞ্জেস টু বি প্লাস চিহ্ন হয়ে যাবে। প্রথমে আমাদের কী করতে হবে? ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। এরপরে সেখানে পয়েন্টারটা ওই ইয়ার মধ্যে নিয়ে রাখতে হবে, ওই ড্রয়িং এরিয়াটার মধ্যে নিয়ে রাখতে হবে। সিলেক্ট দি অরেঞ্জ কালার গ্রুপ ফ্রম কালার গ্রুপ। অরেঞ্জ কালার ফ্রম দি কালার গ্রুপ, অরেঞ্জ কালারটা সিলেক্ট করতে হবে। ব্রিং দি মাউস পয়েন্টার অ্যাট দি বটম অফ দি বেলুন। হ্যাঁ, অর্থাৎ বটম নিচের দিকে, বেলুনের নিচের দিকে নিয়ে মাউস পয়েন্টার নিতে হবে। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন, মুভ দি মাউস পয়েন্টার টু ড্র দি থ্রেড অফ দি বেলুন। স্ক্রিন 7। অর্থাৎ এই ধরনের করে একটা বেলুনের একটা নিচে দাগ দিতে হবে, অর্থাৎ রশি দিতে হবে, ঠিক আছে? একটা সুতা দিতে হবে।
তাহলে আমরা কীভাবে দিই দেখো, বেলুনটাকে আমি এটাকে প্রথমে আগে একটু ছোটো করে নিই। আচ্ছা, এবার আমরা ব্রাশ টুল থেকে একটা লাইন টুল থেকে একটা নিলাম, দাগ নিলাম, লাইন টুল থেকে একটা পেন্সিল টুল থেকে শেপস থেকে পেন্সিল টুল একটা শেপস থেকে একটা দাগ নিলাম, লাইন টুল নিলাম, তারপরে কালার গ্রুপটা অরেঞ্জটা ঠিক করলাম, তারপর দেখো মাউস পয়েন্টার দিয়ে, ঠিক আছে, নিচের দিকে একটা রশি দিয়ে দিলাম। আমি আবার দেখাচ্ছি, এটা হবে না, এটা মোটা হয়ে গেছে। অর্থাৎ আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই তোমরা ওই ব্রাশ দেখাচ্ছি আমি আবার। এই যে পেন্সিল টুল নিলাম, তো কালার ঠিক আছে। এবার দেখো এই যে আমি নিচের দিকে একটা সুতা দিয়ে দিলাম। আমি আবার দেখাচ্ছি, দেখা যাচ্ছে না মনে হয়, আমি আরেকটা কালার দিই, এই কালারটা দিই, দেওয়ার পরে এই যে একটা সুতা দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমরা নিজেরাও পারবে। এটা স্ক্রিন হচ্ছে যে 7, স্ক্রিন 7-এর মতো করে, পেজ 7-এর মতো করে একটা আঁকতে পারবে, তোমরাও চেষ্টা করলে পারবে, ঠিক আছে। এবার আসো ইরেজ অ্যান্ড রিড্রয়িং, অর্থাৎ কীভাবে আমরা এই যে আমরা বেলুন আঁকলাম, বেলুনের সুতো একটা আঁকলাম নিচের দিকে, এটা কিভাবে আমরা ইরেজ করব, অর্থাৎ আমরা কিভাবে এটা মুছে ফেলব। লেট আস ইরেজ দি থ্রেড অফ দি বেলুন অ্যান্ড রিড্র ইট ইন ব্লু কালার, অর্থাৎ কীভাবে কালারটা চেঞ্জ করব এবং নতুন করে আবার ড্রয়িং করব এবং ইরেজ করব। সিলেক্ট দি ইরেজ টুল ফ্রম দি টুলস গ্রুপ। আচ্ছা, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সিলেক্ট দি ইরেজ টুল ফ্রম দি টুল গ্রুপ, ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া, দি পয়েন্টার চেঞ্জেস উইল বি বক্স আকারে চেঞ্জ হয়ে যাবে। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন অ্যান্ড মুভ দি মাউস পয়েন্টার অন দি থ্রেড অফ দি বেলুন টু ইরেজ, রিলিজ দি মাউস বাটন হোয়েন ইউ ফিনিশ ইরেজিং, ক্লিক দি ব্রাশ টুল। এটা আচ্ছা, আমরা আগে ইরেজ করি। প্রথমে আমরা ইরেজারটা সিলেক্ট করি, দিস ইজ ইরেজার, সিলেক্ট করলাম। তারপরে দেখো এটার একটু আচ্ছা ইরেজারটা নিলাম, ইরেজারটা নিয়ে এখন আমরা দেখো এই যে দেখো মাউস পয়েন্টার ধরে আমি যখন মুছে থাকবো তখন মুছা হয়ে যাবে, ঠিক আছে। এই যে মুছা হয়ে যাবে, অর্থাৎ মুছা হয়ে যাচ্ছে, ইরেজার দিয়ে মুছা যাবে, ঠিক আছে। এই যে আমি মুছে ফেলতেছি, ঠিক আছে। এরপরে ক্লিক দি ব্রাশ টুল, ক্লিক দি ব্লু কালার স্কোয়ার ফ্রম দি কালার গ্রুপস, রিড্র দি থ্রেড অফ দি বেলুন অ্যান্ড ব্লু কালার, অর্থাৎ ব্লু কালারের আবার আঁকার জন্য বলছে। তাহলে আমরা আবার ব্রাশ টুল থেকে আমরা কালার গ্রুপ থেকে আমরা কালার চেঞ্জ করলাম, ব্লু কালার করি, ব্লু কালার করলাম,
এরপরে পেন্সিল টুল নিলাম, নেওয়ার পরে আমি আবার আঁকতেছি। ঠিক আছে, মাউস পয়েন্টার এই যে, ঠিক আছে, এইভাবে আমরা ইরেজ করতে পারবো, রিড্র করতে পারবো। ইউজ ফিল উইথ কালার টুল। এবার আমরা ওই যে বেলুনটা এঁকেছি ওভাল টুল দিয়ে, সেটা আমরা কি করব, কালার দেব ওটার মধ্যে। তাইলে কালার দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে দেখো এই যে আমাদের বেলুনটা আছে, মানে আমাদের বেলুনটা আছে, এটার মধ্যে আমরা কালার দিব। তাহলে প্রথমে আমরা কি করব, ফিল উইথ কালার টুল থেকে, টুলস গ্রুপ থেকে ফিল উইথ কালার, টুলস গ্রুপ থেকে আমরা ফিল উইথ কালার সিলেক্ট করব। ফিল উইথ কালার দিলাম, আর কালার এবার চুজ করব। এরপরে ক্লিক দি রেড কালার স্কোয়ার ফ্রম দি কালার গ্রুপস। এবার রেড কালারটা আমরা সিলেক্ট করব, রেড কালারটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি বেলুনের ভিতরে মাউস পয়েন্টার নিতে হবে, অ্যান্ড ক্লিক করতে হবে। এই যে নিয়ে গেলাম, অ্যান্ড ক্লিক করি, দেখো এই, ঠিক আছে। স্ক্রিন 8 পেজ নং 45, স্ক্রিন 8-এর মতো পেজ নং 45। তাহলে আমরা স্ক্রিন 8-এর মতো করে আমরা কালার দিলাম বেলুনটার মধ্যে, ফ্রম কালার গ্রুপস দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী কী শিখলাম আমি একটু বলি। ওভাল টুল কীভাবে আঁকতে হবে, তারপরে ওভাল টুলের মধ্যে কীভাবে আবার ওভাল টুলের নিচে একটা রশির মতো করে কীভাবে একটা সুতা দেওয়া যায় সেটা আঁকলাম। এটাকে আবার ইরেজ কীভাবে করতে হবে, পুনরায় আবার ড্র কীভাবে করতে হবে সেটা দেখলাম। তারপরে ইউজিং ফিল উইথ কালার টুল সম্পর্কে জানলাম, এবং কীভাবে ফিল উইথ কালার অর্থাৎ কোনো বক্সের ভিতরে কীভাবে কালার দেবো সেটা জানলাম। ঠিক আছে, এই যেগুলো আমরা জেনেছি এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে মনে হয় তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিজের একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে একদম দেখা যাবে যে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, পেজ হচ্ছে যে 44-45। তাহলে থ্যাংক ইউ অল। প্র্যাকটিস বেশি করে প্র্যাকটিস করতে হবে কম্পিউটারে, বই খুলে এবং কম্পিউটারে। তারপরও না পারলে আমি আছি, আমি তোমাদেরকে পুনরায় আবার দেখিয়ে দেব। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। দেখা হবে অ্যানাদার আইসিটি অনলাইন ক্লাসে। All students, many thanks.